So hello everyone, welcome to my channel Misty and Gopu's Living and Loving। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দিনটা ছিল আজকে 30শে এপ্রিল আর সকাল সকাল আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বরে। আর বাসে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, যার জন্য কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি। এই ব্রিজ থেকেই ভিডিওটা শুরু করছি। ব্রিজটা হওয়ার পর এই প্রথম কিন্তু আমি আসলাম। আমি এসেছিলাম তাও প্রায় কিন্তু 4 থেকে 5 বছর আগে, যখন কিন্তু এই ব্রিজটা ছিল না। আর এই ব্রিজের নিচে যে রাস্তাটা, সেই রাস্তার ধার দিয়েই কিন্তু ছিল এই দোকানগুলো। তো হ্যাঁ, তখন একরকম ছিল, এখন পুরো অন্যরকম হয়ে গেছে। খুবই ভালো লাগছে দেখে, খুব সুন্দর হয়েছে। সোনামা কিন্তু আজকে বাড়ি থেকে বেরোনোর সময় বলে বেরিয়েছে আজকে কিন্তু সোনামা কোনো ভিডিও করবে না। তো সোনামার সাথে গল্প করতে করতে প্রায় চলে এসেছি আমরা মন্দিরের সামনে। আর এই যে থিমটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখো, সোনামা তো কারো হাতই ধরবে না, বলছে ছেড়ে দাও, আমি একা একাই চলে যেতে পারবো। তো হ্যাঁ, একা একা গেল বটে, বাট ওর পাটা 2 সিঁড়িতে হয়ে গেছিল। তো ও কোনোভাবে ম্যানেজ করে ঠিক দাঁড়িয়ে গেছে ধরে। আর ও ভিডিও তুলতে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম। তো এরকম করতে করতেই কিন্তু আমরা একদমই চলে আসলাম মন্দিরের মেন গেটের সামনে। আর তোমরা সবাই জানো যে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ না। তো যতটা পারবো ততটাই ভিডিও করব আর ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু মন্দির এরিয়ায় ঢুকে পড়েছি। আর মন্দির এরিয়ায় ঢোকার কিন্তু এটাই মেন গেট। আর সেই গেট দিয়ে ঢুকেই কিন্তু বাস সাইডে আছে এরকম কার পার্কিং এরিয়া। তো এখানে কার, বাইক তোমরা সবকিছু পার্কিং করতে পারবে। তার জন্য তোমাদের আলাদা করে ফিস দিতে হবে। তোমরা সবাই জানো যে আমি বরাবরই শর্টস ভিডিও আপলোড করি। এই কিছুদিন আগে থেকে কিন্তু আমি বড় ভিডিও আপলোড করা শুরু করেছি। তো আগে আমি ভিডিও শুট করি, তারপরে কিন্তু ভয়েস দিই। এখনো কিন্তু আমি অতটাও ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে পারিনি যে অন ক্যামেরায় আমি তোমাদের সাথে সরাসরি কথা বলবো। তো হ্যাঁ, যেমন করে সাপোর্ট করছো তোমরা আমাকে, যার জন্য আমি প্রায় 1000 সাবস্ক্রাইব অতিক্রম করে ফেলেছি। তো এরকম ভাবে তোমরা আমার পাশে থাকলে আশা করি সেটাও আমি শিখে যাব। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি কিন্তু গঙ্গার সাইডে। কোথায় এসেছি? গঙ্গা জলে কি করবো? গঙ্গা জলে স্নান করবো। হ্যাঁ, স্নান তো করবই। যা গরম পড়েছে, তার আগে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মনে হলো একটু সুন্দর হাওয়াই খেয়ে নি। তোমরা কেউ কি বলতে পারবে এখন ঠিক কটা বাজে? তো এখন ঘড়িতে সকাল 7টা। দেখি কি মনে হচ্ছে 9টা-10টা বেজে গেছে, তাই না? তো হ্যাঁ, আমি আর সোনামা স্নান করতে নেমে পড়েছি। আর কতটা ভিড় দেখো সকাল 7টার সময়, কারণ যা গরম পড়েছে মানুষজন কিন্তু সকাল সকাল আসছে, স্নান করে পুজো দিয়ে চলে যাচ্ছি। আর সকাল সকাল আসার কারণ গরম তো আছেই, তা বাদে কিন্তু এই জোয়ারের জল, আমরা সবাই চেষ্টা করি জোয়ারের জলে স্নানটা করতে। আর এখানে দেখো, আমি সোনামাকে বলছিলাম যে সোনামা তুমি আর আমি একসাথেই ডুব দেব। তো সোনামা বলছিল না পিসি, আমার ভয় করছে, আমি ডুব দেব না। কারণ আমরা যখন নামছিলাম তখন ও আমাকে বলছিল পিসি তুমি কিন্তু ডুব দেবে না, তোমাকে কিন্তু তাহলে ফিশ কামড়ে দেবে। তো ও কিন্তু ওই ভয়টাই পাচ্ছিল যে ওকে যদি ডুব দেয় তাহলে ওকে কিন্তু ফিশ কামড়ে দেবে। আসলে কি বলতো, আমরা ছোটবেলা থেকে তো পুকুর নদীতে স্নান করে অভ্যস্ত, আর ও তো এরকম কিছু দেখেনি, স্নান করা তো দূরে থাক। তো সোনামাকে বললাম যে সোনামা গঙ্গায় এসছি আর গঙ্গা জলে স্নান করব না, ওটা কি হয়? তো প্রায় কিন্তু ওকে জোর করে নিয়ে ডুব দিলাম। আর যা গরম পড়েছে দেখো, আহারে বেচারি কুকুরটাও এখানে জল খেতে চলে এসেছে। আর এখানে সোনামা আমার উপর রাগ করে সোনামা কিন্তু সোনামার বাবার কাছে চলে গেছে। এসো না। আর দেখো, আমার সাথে নামতে চাচ্ছিল না, আর এখন বাবার সাথে নেমে কতটা আনন্দ করছে। আসলে কি বলতো, ও প্রথমে না ভয় পাচ্ছিল, আর যে একটু ভয়টা কেটে গেছে তারপরে আর ওকে উঠানোই যাচ্ছিল না। তো এখানে বলছিলাম যে সোনামা তুমি কি সাঁতার কাটা শিখবে?
আর এখানে বৌদি আমায় বলছিল যে যাও গিয়ে ফোনটা রেখে আসো, আমি 101টা ডুব দেব, তুমি সেটা গুনবে। তো আমি বললাম ফোন রেখে আসার কি আছে, তুমি ডুব দাও, আমি সেটা গুনছি। তো বৌদি বললো যে না, তুমি ফোনে ভিডিও করতে করতে ভুলে যাবে আমি কটা ডুব দিয়েছি। তো আমি বললাম যে ভুলে গেলে তখন আবার রেকর্ডিংটা চালু করে দেখে নেব যে ঠিক কটা ডুব হয়েছে। তো এরকম হাসি ঠাট্টাই করছিলাম। আর দেখো এখানে গপু স্নান করছে। তখন স্নান করতে সোনামা দেখো কতটা ভয় পাচ্ছিল, আর এখন দেখো তার বাবার কাছে গিয়ে সে বেশ মজাই স্নান করছে, একটুও কিন্তু সে ভয় পাচ্ছে না। আর সোনামা যতটা জলে ভয় পায় ততটা কিন্তু আমাদের গপুও পায়, কারণ গপু কিন্তু সাঁতার জানে না। আর দেখো এখানে সিঁড়ির উপরে দাঁড়িয়ে স্নান করছে, তাও কেমন ভয় পাচ্ছে। আমরা কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি মন প্রাণ জুড়িয়ে যত সময় ইচ্ছে হয়েছে তত সময় কিন্তু স্নান করেছি। আমরা কিন্তু স্নান করে উপরে চলে এসেছি। এবার আমরা জামা কাপড়গুলো চেঞ্জ করে নেব। আমরা সবাই স্নান করে যাওয়ার পর এখানে কিন্তু দাদু স্নান করতে চলে এসেছে। আসলে গঙ্গার ঘাট থেকে কাউন্টার কিন্তু অনেকটাই দূরে, তো ওখানে যদি আমরা ব্যাগ রাখতাম তো ভিজে গায়ে কাউকে না কাউকে কিন্তু যেতে হতো, তো সেই জন্য তার জন্য ব্যাগটা নিয়ে দাদু উপরে বসেছিল। আমরা সবাই স্নান করেছি, এবার আমরা সবাই উপরে গেছি, দাদু স্নান করে নিচ্ছে। তো চেঞ্জ করে রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি। এখন যাচ্ছি পুজোর ডালা কিনতে। আর কেমন লাগছে রেডি হওয়ার পর প্লিজ সেটা কমেন্ট করে জানিও। আজকে কিন্তু 100 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আজকে কলকাতার তাপমাত্রা ছিল কিন্তু 45 ডিগ্রি। তো হ্যাঁ, প্রচন্ড পরিমাণে গরম ছিল। আর এই গরমে আমি পরেছি শাড়ি। তো হ্যাঁ, শাড়িটা ছিল আমার বাটার সিল্ক, তার জন্য আমি গরমটা অতটা মালুম করতে পারিনি। গরম তো পড়েছেই, গরম তো পড়বে সেটা তো জানতাম, বাট এতটা যে গরম পড়বে সেটা জানতাম না। আর আজকেই কিন্তু সব থেকে বেশি গরম ছিল। আর আজকের দিনে এসেছি আমরা দক্ষিণেশ্বরের মায়ের পুজো দিতে। আমরা প্রায় চলে এসেছি মার্কেটের সামনে। এবার পুজোর ডালা নেব, নিয়ে যাব পুজো দিতে। তো তোমরা যদি চাও ব্রিজের উপর ওখান থেকেও ডালা নিয়ে আসতে পারো। আমরা যেহেতু স্নান করব, স্নান করেই ডালা নেব, তার জন্য আমরা উপর থেকে নিইনি। এখন এই মার্কেটটাতে চলে এসেছি, এখান থেকেই ডালা নেব। তো মার্কেটের ভিতরে ঢুকতে পারিনি, সব দোকানের লোক ডাকছিল, তো বুঝতে পারছিলাম না কোন দোকান ছেড়ে কোন দোকানে যাব। তো যা গরম পড়েছে, এই গরমে লোকজন আসছে না, আর ওনারা কি করবে বলো, ওনাদের তো এটাই কাজ। তো খুবই খারাপ লাগছিল। তোমাদেরকে একবার আসল ভয়েসটা শোনাই, তাহলেই তোমরা বুঝতে পারবে। কোথায় এটা রাখলে তো এখনো অবধি হেঁটেই যাচ্ছি, কোনো দোকানে ঢুকিনি। লাস্ট দোকানের সামনে এসেই দাঁড়িয়ে ভাবছি যে না জিজ্ঞাসা করি কত কি ডালা কি বৃত্তান্ত, না জিজ্ঞাসা করলে জানবো কি করে। তো অনেকদিন আগে এসেছি, অনেক কিছুই পাল্টে গেছে। আর আমরা দুই ভাই বোন পাশাপাশি দাঁড়িয়েছি, আমাদের দুই ভাই বোনের কি মুখের মিল আছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এখানে কিন্তু এক এক দোকানে এক এক রকম নিয়ম। কোনো দোকানে ডালা নিলে তুমি কিন্তু সবকিছু সেখানে রাখতে পারবে, যেরকম তোমার ফোন, ব্যাগ, জুতো। আর কোনো কোনো দোকানে আছে এক একটা জিনিসের জন্য এক এক রকম টাকা তোমাদেরকে পেড করতে হবে। তো হ্যাঁ, এই দোকানে আমাদের ঠিক পোষায়নি, এই দোকান থেকে আমরা নিইনি। এর পরে যে দোকান 7 নম্বর দোকান, আমরা কিন্তু সেই দোকানেই ছিলাম। তো সেখানে সবকিছু রেখে ডালা নিয়ে আমরা কিন্তু পুজো দিয়ে চলে এসেছি, যেহেতু ফোন নিয়ে যাওয়া যাবে না, তো ফোনটা এই দোকানেই রাখা ছিল। তো তারপর দোকানের কাকুটাকে বললাম আমাদের সবার একটা গ্রুপ ফটো তুলে দিতে। তো উনি পুরো ভিডিও চালু করে দিয়েছিল। আসলে ভিডিও চালু করেনি, আমার ফোনে যেহেতু বারবার করে আমি ভিডিও করছিলাম তার জন্য ভিডিও অপশনটাই চালু ছিল, ভিডিওর থেকে আমার আর ফটোতে করা হয়নি। এখন কিন্তু প্রায় 9:30 বেজে গেছে, সবার খুব খিদে পেয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি। আর এই যে দোকানটাতে, এখানে কিন্তু ইডলি ধোসা ওই ধরনেরই খাবার বেশি পাওয়া যায়। আর ওই ধরনের খাবার গপু ছাড়া আমরা আর কেউ খেতে পছন্দ করি না। তো
তো তার জন্য আমরা কচুরি, ছোলার ডাল আর পনির সবজি এইসবই খেয়ে চলে এসেছি আবার ব্রিজের উপরে। আর সত্যি বলতে খাবার সেরকম খুব খেতে পারিনি, কারণ আজকে বেলাটা বাড়ার সাথে সাথে প্রচন্ড পরিমাণে গরম বেড়ে গেছিল, যার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই অবধি। ওকে ফ্রেন্ডস, বাই বাই।